হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি আর সুস্থই আছি। তো একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। বানাচ্ছি হচ্ছে মাটন কোপ্তা। তো কীভাবে বানাচ্ছি চলো একটু শেয়ার করি। তো মাংসটা পেস্ট করে যথারীতি সব রকম মশলা, যত বাটা মশলা থাকে, আদা রসুন বাটা আর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, সব রকম গরম মশলা গুঁড়ো সব কিছু দিয়ে এটাকে সুন্দর করে একটা বানিয়ে নিয়েছি। পেস্টটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তার সাথে কিন্তু ছাতুটাও দিতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। একটু ছাতুও দিয়েছি তার সাথে। তো দিয়ে গোল গোল করে দেখো চাটুতে অল্প তেল দিয়ে, সামান্য তেল দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে। তো এভাবে দেখো আমার ভাজাটাও হয়ে গেছে। তো তুলে নিয়েছি। অল্প দেখতেই পাচ্ছ কীভাবে ভেজেছি। বেশি তেলে কিন্তু কড়া করে ভাজা যাবে না, ভাজলে ভালো লাগবে না এটা। তো কড়াইয়ে ঘি দিয়েছি। রান্নাটা ঘি দিয়ে করলে বেশি ভালো হলো। কোপ্তা রান্না তো ঘি একটু সেন্ট করবে, ঘি তবে ভালো লাগবে। তো ঘি দিয়েছি। তো ঘিটা দেখানো হয়নি। ঘি দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। বেরেস্তাটা কিন্তু এটা আমি মশলার মধ্যে দেবো না। বেরেস্তাটা তুলে নিয়েছি। তেলের মধ্যে প্রথমেই কিন্তু গোটা গরম মশলা দিতে হতো। তো আমার একটু ভুল হয়ে গেছিলো, আমি আদা বাটা দিয়ে দিয়েছিলাম প্রথমে। তোমাদের দেখিয়ে দিলাম। গরম মশলা আমি গোলমরিচ আর এলাচ ব্যবহার করেছি। লবঙ্গ টবঙ্গ এগুলো আর কিছু দিইনি, দারচিনিও দিইনি। তো এই দুটোই দিয়েছি। তার মধ্যে গুঁড়ো মশলার মধ্যে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি, হলুদটা দিইনি। এইসবগুলো একটু ভালো করে মিশিয়ে নিয়ে, লবণটা একটু দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিই। তার মধ্যে কিন্তু ফ্যাটানো টক দই দেবো। টক দইটা দেওয়ার পরে টক দই আমি চিনি মিশিয়ে, লবণ মিশিয়ে করেছিলাম। টক দইটা ফাটিয়েছিলাম, ওর জন্য চিনিটা দেওয়া তোমাদের সঙ্গে শেয়ার করিনি এখানে। তো দই যেহেতু আমি মিশিয়ে দিয়েছিলাম, মিষ্টি দই যারা ব্যবহার করবে তাদের চিনি দেওয়ার দরকার পড়বে না, মিষ্টি হবে। টেস্ট করে দেখে বুঝতেই পারবে। তো দেখো দিয়ে দিলাম, মিশিয়ে নিলাম। এগুলো মিশিয়ে নেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে অল্প পানি দেবো। পানি দেওয়ার পরে সুন্দর করে একটু ফুটবে, একটু আস্তে আস্তে ফোটা শুরু হবে, তখনই কিন্তু কোপ্তাগুলো দিয়ে দেবো। তো দেখো খুব সুন্দর। আর একটু ঘিও দিয়ে দিলাম এই রান্নার মাঝে, আর একটু ঘিটা দিলেও সেন্ট করবে। রান্নাটা ঘি দিলে বেশি ভালো লাগে খেতে, কোপ্তা তো। দেখো ফুটে উঠেছে। এরপরে কোপ্তাগুলো সবগুলোই দিয়ে দেবো এর মধ্যে। আর অল্প কটাই হয়েছিল, তো সবগুলোই দিয়ে দিলাম। আর অল্প করেই করেছি, প্রথমবার কেমন হবে জানি না, ওর জন্যই। তো বেশ ভালো হয়েছিল, খারাপ হয়নি, খেতে বেশ ভালো হয়েছিল। ছেলের তো ভীষণ পছন্দ। আর দেখো দেখতেই পাচ্ছ বেরেস্তাটা আমি তুলে রেখেছিলাম প্লেটে, বেরেস্তাটা শেষে মিশালাম। আর ঘিয়ের বেরেস্তা তো হেভি সেন্ট করছিল, খুব ভালো লাগছিল। তো দেখো হয়ে গেল রান্না। কতক্ষণ লাগলো? মানে 10 মিনিটও লাগেনি রান্নাটা করতে। ভাজতেই যা একটু টাইম লেগেছিলো, ভাজতেও দেরি লাগেনি যদিও। তো হয়ে গেল। চলো এবারে একটা পাত্রে ঢেলে নিই, তারপরে খেতে হবে। তবে খাওয়ার পরে ভিডিওটা যেহেতু করছি, খুব সুন্দর হয়েছিল টেস্ট। তোমরা বানিয়ে অবশ্যই একবার খেয়ে দেখবে, খুব ভালো হয়। আর রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।